আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। যুদ্ধবিরতির সম্ভাবনাকে ধুলায় মিশিয়ে গাজায় আবার তাণ্ডব শুরু করেছে যুক্তরাষ্ট্রের মিত্র দখলদার ইসরায়েলি বাহিনী। কয়েক ঘণ্টায় হত্যা করা হয়েছে 4 শতাধিক ফিলিস্তিনিকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা করেই হামলা শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। মঙ্গলবারের রোজা শুরুর জন্য সেহরির প্রস্তুতির সময় গাজাবাসীর উপর নির্বিচারে বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। কোনো পূর্ব ঘোষণা বা আভাস ছাড়াই আচমকা এই হামলায় রাতের নিস্তব্ধতা চাপা পড়ে হতাহতদের আর্তচিৎকারে। ভোরের আলো ফোটার আগে নিহতের সংখ্যা 200 জন ছাড়িয়ে যায়। হামাসের সম্ভাব্য অবস্থানে হামলার দাবি করা হলেও শরণার্থী শিবির, স্কুল, ভবন সহ বেসামরিক স্থাপনায় গোলাবর্ষণে হতাহতের প্রায় সবাই নিরস্ত্র সাধারণ মানুষ। দ্বিতীয় পর্বের যুদ্ধবিরতি শুরু করতে কাতারে মধ্যস্থতার আলোচনা চলাকালে এই হামলার পক্ষে সাফাই দিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, হামাসের কবজায় থাকা বাকি জিম্মিদের মুক্ত করতে আবার যুদ্ধ শুরুর সিদ্ধান্ত হয়েছে। এর মাধ্যমে 19 জানুয়ারি থেকে শুরু হওয়া ধারাবাহিক যুদ্ধবিরতি ইসরায়েলের পক্ষ থেকে একতরফাভাবে ভণ্ডুলের অভিযোগ তুলে বিবৃতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে নিশ্চিত করা হয়েছে, হামলার আগে প্রেসিডেন্ট ট্রাম্পের সম্মতি নিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে লোহিত সাগরে মার্কিন জাহাজে পাল্টা আঘাতের দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। গেল 24 ঘণ্টার মধ্যে মার্কিন বিমানবাহী রণতরী হ্যারি এস ট্রুম্যানে দ্বিতীয় দফায় হামলা চালিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। যদিও হুথির হামলার ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি মার্কিন প্রতিরক্ষা দফতর। সোমবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, হুথি গোষ্ঠী মার্কিন বিমানবাহী রণতরীতে একাধিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাব দিতেই রবিবার এসব পাল্টা হামলা চালানো হয়। এতে মার্কিন জাহাজ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় হুথি বাহিনী। তবে মার্কিন বাহিনী হুথিদের এই দাবি প্রত্যাখ্যান করেছে। লোহিত সাগরে হামলা বন্ধ না করলে হুথিদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান যুক্তরাষ্ট্র। ইয়েমেনের হুথিদের বিভিন্ন নিশানায় যুক্তরাষ্ট্রের হামলায় এখন পর্যন্ত 53 জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে রয়েছে 5 শিশু ও 2 নারী। হামলায় আহত হয়েছে শতাধিক। সাধারণ মানুষের মৃত্যু নিয়ে তাৎক্ষণিক মন্তব্য করেনি পেন্টাগন। আদালতের নির্দেশ অমান্য করে ভেনেজুয়েলা সহ বিভিন্ন দেশের 261 জন অবৈধ অভিবাসীকে হাতকড়া আর শিকল পরিয়ে যুক্তরাষ্ট্র থেকে পাঠানো হয়েছে এল সালভাদরে। এক্ষেত্রে যুদ্ধকালীন আইন প্রয়োগের ব্যাপক সমালোচনা হলেও পক্ষে সাফাই দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রত্যর্পণ ঠেকাতে আদালত নির্দেশ দিলেও এক্ষেত্রে পুরনো যুদ্ধকালীন আইনের আশ্রয় নেয় ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের দাবি, আটককৃতদের মধ্যে ভেনেজুয়েলা ট্রেন ডি আরাগুয়ার সন্ত্রাসী গ্যাংয়ের সদস্য রয়েছেন 238 জন, আর 23 জন আন্তর্জাতিক গ্যাং MS-13 সদস্য। তাদের মাথা মুন্ডন করে ঘাড় ধরে বিমানে ওঠানো হয়। ভেনেজুয়েলার পরিবর্তে এল সালভাদরের কারাগারে 1 বছর তাদের রাখা হবে। 300 গ্যাং সদস্যকে বন্দী রাখার বিনিময়ে এল সালভাদরকে $60 লাখ দেবে যুক্তরাষ্ট্র। নিজ দেশের 2 শতাধিক নাগরিকের বিরুদ্ধে তোলা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ নাকচ করে বিবৃতি দিয়েছে ভেনেজুয়েলা। বলা হয়েছে, এর মাধ্যমে নাৎসি বন্দী শিবিরের ভয়াবহ স্মৃতি উস্কে দিচ্ছেন ট্রাম্প। নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আইনজীবীদের সংগঠন ACLU। সমালোচনা নাকচ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যাদের পাঠানো হয়েছে তারা অপহরণ, চাঁদাবাজি আর অর্থের বিনিময়ে খুনের সঙ্গে জড়িত। বাইডেন প্রশাসন এই বাজে লোকগুলোকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দেয়ায় বাধ্য হয়ে যুদ্ধকালীন আইন প্রয়োগ করতে হয়েছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। এই ছিল এখনকার মতো। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল 6টায়, শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।